ইনভার্স অফ root 3x plus sin inverse x equal to pi by 2 আছে। পুরো আগের অঙ্কটার মতনই সেম হবে। দেখো sin inverse of root 3x sin inverse x এর পাশে নিয়ে যাব, তাহলে pi by 2 minus sin inverse x, pi by 2 minus sin inverse x মানে cos inverse x, আর এখানে root 3x এই সাইনটাকে এই পাশে নিয়ে গেলে sin of cos inverse x, sin of cos inverse x মানে এটা হচ্ছে sin of sin inverse root over of 1 minus x square, cos inverse x টাকে লিখতে পারি sin inverse of root over 1 minus x square, তাহলে sin আর sin inverse কেটে গিয়ে হলো root of 1 minus x square, তাহলে আসছে কি root 3x equal to root over of 1 minus x square, যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে 3x সমান 1 minus x square, তাহলে আমরা এটা ওই পাশে নিয়ে যাচ্ছি x square plus 3x minus 1 equal to 0। এটা একটু ভুল আছে, দেখো √3 ইনটু x আছে, মানে x টা কিন্তু রুটের বাইরে দেওয়া আছে, অঙ্কটা একটু লক্ষ্য করবে x টা বাইরে দেওয়া আছে, √3 ইনটু x এরকম আছে জিনিসটা, আমি আবার √3x করে দিয়েছি, এটা এরকম হবে। তাহলে দেখো এটাকে বর্গ করলে কি হবে 3x², তাহলে এটা হয়ে যাবে 3x² মানে 4x² equal to 1, x² equal to 1/4, তাহলে x equal to plus minus 1/2, প্লাস মানটা নেব মাইনাস মানটা নেব না, এটা দেখো কি বলেছে sin inverse x minus of sin inverse y equal to pi by 3, আর একটা কি আছে দেখো cos inverse x plus plus না minus plus plus of cos inverse y equal to 2 pi by 3, এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। দেখো এবার 1 প্লাস 2 করছি, তাহলে কি হচ্ছে দেখো sin inverse x, তারপর এটা লিখছি প্লাস cos inverse x minus sin inverse y plus cos inverse y equal to pi by 3 plus 2 pi by 3, এবারে pi by 3 plus 2 pi by 3 হলো যে 3 pi by 3 মানে হচ্ছে pi, ঠিক আছে। তাহলে এইটা দেখো আবার sin inverse x cos inverse মানে pi by 2, pi by 2 plus cos inverse y minus sin inverse y equal to pi, তাহলে cos inverse y minus sin inverse y equal to pi minus pi by 2 মানে হচ্ছে pi by 2। দেখো আমরা কি জানি y দিয়ে আছে, y দিয়ে ধরবো cos inverse y plus sin inverse y equal to pi by 2, এটা আমরা জানি cos inverse x plus sin inverse x equal to pi by 2 হলে cos inverse y minus sin inverse y equal to pi by 2 এটা জানি। তাহলে এটা দেখো 3 নাম দিই, এটা 4 নাম দিই, এই দেখো
3 প্লাস 4 করে দিচ্ছি। 3 প্লাস 4 করে দেখো cos ইনভার্স y প্লাস cos ইনভার্স y মাইনাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স y, তাহলে কেটে যাবে। তাহলে 2 of cos ইনভার্স y equal to pi by 2 plus pi by 2। তাহলে দেখো এটা হয়ে যাবে 2 into pi by 2, তাহলে হচ্ছে cos ইনভার্স y equal to pi by 2। তাহলে y equal to cos of pi by 2, cos of pi by 2 মানে কত 0, তাহলে y equal to 0। আমাকে তাহলে এবার x এর মান বার করতে হবে, তাই তো? দেখো cos এর মান কোনটা আছে 2, আমি এবার 2 থেকে বার করব। থেকে পাই cos ইনভার্স y এর মান কত পাই বাই 2, তাহলে cos ইনভার্স x প্লাস পাই বাই 2 ইকুয়াল টু 2 পাই বাই 3। তাহলে cos ইনভার্স x ইকুয়াল টু 2 পাই বাই 3 মাইনাস পাই বাই 2 মানে হচ্ছে 4 পাই মাইনাস 3 পাই মানে হচ্ছে পাই বাই 6। তাহলে x সমান হচ্ছে cos পাই বাই 6 মানে cos 30 এর মান কত √3/2, তাহলে x এর মান বেরোলো √3/2। আঠাশের অঙ্কটা দেখো কি বলেছে, সাইন ইনভার্স অফ ax বাই c প্লাস সাইন ইনভার্স অফ dx বাই c ইকুয়াল টু সাইন ইনভার্স x। সাইন ইনভার্স a প্লাস সাইন ইনভার্স b এর সূত্র কি, সাইন ইনভার্স অফ ax প্লাস c into root of eta square প্লাস আছে প্লাস লিখলাম প্লাস এইটা into root of eta square সমান sin inverse of x। দেখো sin inverse বলতে উঠে গেল, তাহলে কি পড়ে থাকবে, শুধু এগুলো পড়ে থাকবে ax by c into root of 1 minus তলায় যদি c স্কয়ার কমন নিই তাহলে 1 minus b square x square plus dx by c তলায় যদি c স্কয়ার করি তাহলে c স্কয়ার minus a square x square সমান x। সাইনগুলোকে উভয় পক্ষ থেকে তুলে দিয়েছি, ঠিক আছে? দেখো এই x টাকে এই পাশে নিয়ে এসে আমি x কমন নিচ্ছি, তাহলে x কমন নিলে কি হবে, x কমন নিলে হবে দেখো কি এইটা থেকে দেখো c বেরোবে, তাহলে a বাই c স্কয়ার না এটা থেকে c এটা থেকে c দুটো কমন নিলে a বাই c স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার x স্কয়ার প্লাস এটা তো দেখো b বাই c স্কয়ার এটা একটা c, এই রুট থেকে একটা c স্কয়ার করলে c বেরোবে ইনটু রুটের মধ্যে হচ্ছে c স্কয়ার মাইনাস a স্কয়ার x স্কয়ার
এইটা এর পাশে নিলে মাইনাস এক্স হতো, এক্স কমন নিতে তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে দেখো আসছে x ইকুয়াল টু জিরো और এইটা ইকুয়াল টু জিরো, তাহলে a বাই সি স্কয়ার ইনটু রুট অফ 1 মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি বাই সি স্কয়ার রুটের মধ্যে তো 1 মাইনাস হয়েছিল তো সি স্কয়ার হতো। মাইনাস 1 ইকুয়াল টু জিরো, সেটা লিখলাম সমান 1। দেখো সি স্কয়ার কমন নিয়েছে, তাহলে দেখো হচ্ছে a ইনটু রুট অফ সি স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার, মানে সি স্কয়ার লসাগু, লসাগুটা পাশে নিয়ে গেলে কি সি স্কয়ার হয়ে যাবে মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। b into root of c square minus a square x square সমান দেখো c square, এইটাকে এর পাশে রাখছি, এইটাকে ওর পাশে নিয়ে যাচ্ছি, c square minus a root of c square minus b square x square। ঠিক আছে, এটা করেছি আমি। এবার উভয় পক্ষে বর্গ করছি, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করলে কি হবে দেখো বি স্কয়ার ইনটু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এক্স স্কয়ার, উভয় পক্ষে বর্গ করছি, ঠিক আছে। এদিকে দেখো উভয় পক্ষে বর্গ করে পাই বি স্কয়ার ইনটু বর্গ করলে কি হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার সমান এইটার বর্গ করলে কি হবে দেখো, এটার বর্গ করলে হবে দেখো সি স্কয়ার দেখো সি স্কয়ারের হোল স্কয়ার প্লাস এ স্কয়ার ইনটু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2a সি স্কয়ার ইনটু রুট অফ সি স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। এটা হয়েছে দেখো ভাঙছি এবার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার এক্স স্কয়ার সমান c টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার মাইনাস 2a c স্কয়ার ইনটু রুট অফ c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার। দেখো এইটা আর এটা কেটে গেল। দেখো উভয়তে c স্কয়ার আছে, তাহলে c স্কয়ারটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে। c স্কয়ার তুলে দিলে কি হবে দেখো c স্কয়ারটাকে কমন দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে দেখো এইটাকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে কি হবে 2a ইনটু রুট অফ c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, c স্কয়ারটাকে তুলে দিয়েছি সমান এইটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, c স্কয়ার স্কয়ারটা 4টা স্কয়ার ইনটু স্কয়ার হবে প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। c স্কয়ারটাকে তুলে দিয়েছি
কমন নিয়ে সি স্কয়ারটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমি আবার দেখো লেখা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, যেহেতু আমি এবার c স্কয়ারের জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার বসিয়ে দিলাম। এটা আমার দেওয়া আছে দেখো, তাহলে কি হলো দেখো মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, তাহলে এখানে প্লাস এখানে কত পড়ে হলো 2a স্কয়ার, 2a ইনটু রুট অফ c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার সমান 2a। এইটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো রুটের মধ্যে c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার সমান a, তাহলে স্কয়ার করলে কি হবে c স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার সমান a স্কয়ার। আবার এখানে আমি c স্কয়ারের জায়গায় লিখছি দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, এটাকে এপাশে নিয়ে আসছি মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এটা এটা কেটে গেল, তাহলে b স্কয়ার কমন নিলে দেখো কি পড়ে থাকছে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, b স্কয়ার নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এখান থেকে একটা আসছে, এই দেখো b স্কয়ার ইকুয়াল টু 0 বা 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, কিন্তু b স্কয়ারটা যদি ধ্রুবক এটা কখনো 0 হতে পারে না, তাহলে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, তো 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0 মানে 1 প্লাস x ইনটু 1 মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 और 1 মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 1, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 1, মাইনাস মানটা অবাস্তব, তাহলে x ইকুয়াল টু 1, এটাই হলো